মাধ্যমিক 2027 সাবজেক্ট হিস্ট্রি বেঙ্গলি অলরেডি আপলোডেড, তোমরা দেখে নিয়ে আশা করব প্র্যাকটিস শুরু করে দিয়েছো। আজকে আমরা হিস্ট্রির ফুল গাইডলাইন্স অর্থাৎ মার্কস 4 মার্কস 8 ইনক্লুডিং আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব। ঠিক আছে, তোমরা খাতা পেন নিয়ে বসো এবং প্রত্যেকটি প্রশ্ন নোট ডাউন করো আর ওয়ান বাই ওয়ান মুখস্থ করে বারংবার প্র্যাকটিস করো। শুধুমাত্র ফাইনাল এমন নয়, টেস্ট কাম ফাইনাল। টেস্ট তোমাদের নভেম্বর মাস, তার মধ্যেও তুমি এটাকে রেডি করে ফেলতে পারবে এবং ফাইনাল তো রয়েছে তোমাদের ফেব্রুয়ারি। ওকে, সো লেটস স্টার্ট। সৌরভ শিক্ষা ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো প্রথমে আসছি বিভাগ ঘ, মার্কস 4 ইতিহাসের ধারণা। এখান থেকে তোমাদের 4টে প্রশ্ন দিয়েছি আমরা। কি কি? এক, নারী সমাজের ইতিহাস চর্চা কতটা গুরুত্বপূর্ণ, খুব ভালো করে ব্যাখ্যা করতে হবে। 2 নাম্বার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী যে জীবন স্মৃতি সেটাকে আলোচনা করতে হবে। বিপিন চন্দ্র পালের 70 বৎসর দেখে নিও। আর দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা খুব ভালো করে দেখে নিও। নেক্সট, বঙ্গদর্শন পত্রিকা তার সঙ্গে সোমপ্রকাশটা একটু দেখে রাখবে। পরের প্রশ্ন, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। এই 4টে প্রশ্ন করতে হবে। দ্বিতীয় অধ্যায় সংস্কার, এখান থেকে একটু মতো বেশি প্রশ্ন করতেই হবে কারণ চ্যাপ্টারটা অনেক লেংদি। 1, সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব। 2, বামাবোধিনী পত্রিকার গুরুত্ব। 3, বিবেকানন্দের চিন্তাধারা অর্থাৎ নব্য বেদান্তবাদ খুব ভালো করে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান। ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে আলোচনা, একটা টিকা লিখতে হবে। নেক্সট, চার্লস উডের নির্দেশনামা অর্থাৎ সুপারিশগুলি কি কি। নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে 19 শতকের সমাজ। হুতম প্যাঁচার নকশা, এর মধ্য দিয়ে তুমি তৎকালীন সমাজের কি চিত্র পাও। কলকাতা মেডিকেল কলেজের অবদান খুব ভালো করে। নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট থেকেও তুমি কি সমাজ চিত্র পাও। নব্যবঙ্গ আন্দোলনে ডিরোজিও এনার অবদান অর্থাৎ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান খুব ভালো করে করতে হবে। নেক্সট, গ্রাম বার্তা প্রকাশিকা থেকে কি কি সমাজ চিত্র পাও। আর আরেকটা, রাজা রাধাকান্ত দেবের অবদান। এই 14টি প্রশ্ন দেওয়া হয়েছে ফ্রম সেকেন্ড চ্যাপ্টার। ক্লিয়ার? ওয়ান বাই ওয়ান কিন্তু রেডি করতে হবে। আর যারা চাইছো আমাদের একাডেমিতে অনলাইন ক্লাস করবে বা রেডিমেড নোটস চাইছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। নেক্সট, তৃতীয় অধ্যায়। 1, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব। 2, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। 3, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব তিনটা কি, এই সম্পর্কে টিকা লিখতে হবে। নেক্সট, বারাসাত বিদ্রোহ সম্পর্কে টিকা করতে হবে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক সরকার অরণ্য আইন, টিকা। ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা। সাঁওতাল বিদ্রোহ, টিকা। ফরাজি আন্দোলন, টিকা। চুয়ার বিদ্রোহ সম্পর্কে একটি আলোচনা। 9টি প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ অর্থাৎ 3rd চ্যাপ্টার থেকে। চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে কি প্রশ্ন করব? 1, মহাবিদ্রোহ সামন্ততান্ত্রিক বিদ্রোহ কি না, আলোচনা করো। 2, ভারত মাতা চিত্র, খুব গুরুত্বপূর্ণ। গোড়া উপন্যাসে কবিগুরুর চিন্তাধারা বা তৎকালীন সমাজ চিত্র। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল, খুব গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, জমিদার সভা, টিকা। 6 নাম্বার, আনন্দমঠ উপন্যাস অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। 7টি দেওয়া হয়েছে ফ্রম 4th চ্যাপ্টার। পঞ্চম অধ্যায়, বিকল্প চিন্তা ও উদ্যোগ। এখন অনেক সময় আছে তোমাদের যেহেতু, তাই তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো, বুঝতে পারছো? আচ্ছা, 1 নাম্বার, শ্রীরামপুর মিশনারিদের অবদান খুব ভালো করে করতে হবে। 2, IACS অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, খুব ভালো করে টিকাটা মুখস্থ করবে। আর 3 নাম্বার, গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান। 4, ইউ রয় অ্যান্ড সন্স। 4টি প্রশ্ন। আচ্ছা, তারপরে অধ্যায় 20 শতকের ভারতে বামপন্থী, টিকা লিখো একা বা একটা আন্দোলন সম্পর্কে। 2, কংগ্রেস সমাজতন্ত্রী দল, টিকা। 3, বারদৌলি সত্যাগ্রহ, খুব ভালো করে। নেক্সট, শ্রমিক আন্দোলনটাও দেখে রাখবে, তার সঙ্গে কৃষক আন্দোলনটাও দেখে রাখবে।
মানবেন্দ্রনাথ রায়ের অবদান খুব গুরুত্বপূর্ণ, ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি। তারপরের চ্যাপ্টার আছে 20 শতকের ভারতের নারী আন্দোলন। কি কি প্রশ্ন করবে এখান থেকে? এক, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর অবদান, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুই, বাংলার নমশূদ্র আন্দোলন টিকা, এটা কিন্তু মার্কস 8 এর জন্য ইম্পর্টেন্ট, একটু বড় করেই করে রাখবে। তিন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ, এটাও কিন্তু মার্কস 8 ইম্পর্টেন্ট। 4 নাম্বার, দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকর একটা বিতর্ক, গুরুত্বপূর্ণ। অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলন একটা আলোচনা। পরের চ্যাপ্টার অর্থাৎ ফাইনাল চ্যাপ্টার আমাদের উত্তর ঔপনিবেশিক ভারত। এখান থেকে তোমাদের 5টা প্রশ্ন আমি দিয়েছি। কি কি গো? এক, সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান, কাশ্মীর সমস্যা টিকা, জুনাগড়ের ভারতভুক্তি, হায়দ্রাবাদের ভারতভুক্তি, আর উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের কি কি উদ্যোগ নিয়েছিলেন। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, there are 8 chapters in our syllabus। 8টা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ ভিত্তিক সাজেশনটা বলে দেওয়া হলো। যদি এখন থেকে আজ থেকে যদি মুখস্থ করতে আরম্ভ করো, রেজাল্ট কিন্তু হাতের মুঠোই আসতে বাধ্য। মার্কস 8 এর জন্য অর্থাৎ বিভাগ উঁর জন্য আমরা তোমাদেরকে 6টা প্রশ্ন দিয়েছি। এক, বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন এবং কতটা সফল হয়েছিল সেটা। দুই, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি, আর এর সঙ্গে আসবে কলকাতা উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা মেডিকেল কলেজের অবদান। 3 নাম্বার, নবজাগরণের চরিত্র বা প্রকৃতি বা সীমাবদ্ধতা দুটোই করে রাখবে। আচ্ছা, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার চিন্তাধারা, আর বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ, এর মধ্যে ইনক্লুড থাকবে জাতীয় শিক্ষা পরিষদ, ওটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো সবগুলো হয়ে গেল মার্কস 4 এর, আর 1 থেকে 6 অবধি হয়ে গেল মার্কস 8 এর কমপ্লিট। তাহলে আশা করব কোনো সমস্যা রইল না। এরপর এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা কিন্তু ফলো করবে এবং লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে, কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। খুব শীঘ্র জিওগ্রাফির বিষয়ে আমরা কিন্তু সাজেশন ভিডিও আনতে চলেছি, সঙ্গে থেকো। সঙ্গে আবার ইংলিশও আসতে চলেছে, তার সঙ্গে রাইটিং কিছু কিছু তৈরি হচ্ছে, ওগুলো রেডি হয়ে গেলে আপলোড করে দেওয়া হবে। ওকে, আজ এই অবধি, অল দ্য বেস্ট, টাটা।